জীবনে পরিশ্রমই সফলতার চাবিকাঠি। সো পরিশ্রমটা কোন জায়গায় করবেন ওইটা অবশ্যই বুঝে শুনে করতে হইব। আমার হিসাবে পরিশ্রমটা ওই জায়গায় করা উচিত যেই জায়গায় ভবিষ্যতে পরিশ্রমটা করতে হইব না। সো ওইটা করতে গেলে কোনো চাকরি বা অন্য কিছু কাজ হইব না, ব্যবসা করতে হইব। সো ওই চিন্তা মাথায় রেখেই ছোট্ট একটা খামার শুরু করতে যাচ্ছি, আর আজকে ওইটার গল্পই আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে টিন, তারপর পাল্লা আর বাকি কাঠ আছে এই জিনিসগুলো নিয়ে আসার জন্য। সো এখন আমি রাস্তার মাঝে আছি, গাড়ি পাইলে তারপর যাবো। আর ওই জায়গায় গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে দেখাবো আসলে কত টাকা লাগে জিনিসগুলো আনতে। যদি আপনারা কেউ শুরু করতে চান আমার মতো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন এবং সিরিজের সাথে থাকেন। ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হইতে পারবেন জিনিসগুলো দেখা। সো চলেন এখন যাওয়া যাক বাজারে। তো গাইস এখন আমরা আসছি ওই জায়গায় যে জায়গায় আমি কাঠ দিয়ে গেছিলাম কালকা। তো আজকে আসছি কাঠ নেওয়ার জন্য। ওই জায়গায় ভাঙায় রাখা হয়তো বা, তো আমার কাঠা লাগে এক ধরনের, তো গিয়ে দেখে আসলে কাঠগুলো ভাঙানো হয়েছে কিনা। গাইস এগুলো হচ্ছে আমার কাঠ। তো এখন গাড়ি দেখতে হইব কোন জায়গায় গাড়ি পাওয়া যায়। তো দেখি কি আগে গাড়ি পাওয়া করি, আর টিনের দোকানে যাইতে হইব। তো টিনের দোকানে যাই। গাইস এখন আমার বাকি হচ্ছে গিয়া মানে কাঠ যেগুলো দিয়ে গেছিলাম ওইগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো বাকি হচ্ছে গিয়ে টিন এবং পাল্লা, এগুলা নিয়ে আসতে হইব। সো ওই দোকানে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। আর এখানে কাঠ হয়েছে প্রায় 6 কেবির মতো। সো 6 কেবি কাঠ, পাশাপাশি হচ্ছে গিয়া 10টা পাল্লা, আর হচ্ছে গিয়া প্রায় 22টা টিন, আরও ছোটোখাটো জিনিস আছে। সো দেখি গাড়ি পাওয়া যায় নাকি, আগে আগে গাড়ি খুঁজতে হইব যেগুলো জিনিস নেওয়ার জন্য। সো এখন দেখি ওই দোকানে গিয়া। তো গাইস এখান থেকে আসলে আমাদের পাল্লা নিতে হইব কিছু, আর নিতে হইব টিন, এইগুলা আছে বাকি যেগুলা। তো দেখা যাক গাড়িটা বাও করে আগে, তারপর এইগুলা নিবো। আর পাশাপাশি টাকা কিছু দেওয়া হয়ে গেছে, টাকাগুলা। গাইস গাড়ি পাইছি অবশেষে 2টা, কিন্তু ওইটার যে চালায় যে চালক তাকে খুঁজে পাইতেছি না। তো দেখা যাক গাড়ির চালক কোথায় পাওয়া যায় কইটা। তো যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে রোডের মাঝে। তো দেখা যাক কতক্ষণ লাগে। সো গাইস এখন বাকি যে ছোটো ছোটো জিনিসগুলো আছে এগুলো নিতেছি। সো পরবর্তীতে আমরা এখন পাল্লা যেগুলো আছে এইগুলা, পাশাপাশি হচ্ছে গিয়ে টিন, এই সব জিনিসগুলো আমরা ইনশাল্লাহ উঠায় নিবো গাড়িতে। গাড়িওয়ালা যেহেতু পাইয়ে গেছি আমরা। আর এখন পাল্লা উঠানো হইতেছে। পাল্লা প্রায় আমাদের হচ্ছে গিয়ে 10 ফুটি যেটা আছে এটা প্রায় 6টা, আর হচ্ছে গিয়ে 9 ফুটি যেটা ওটা হচ্ছে গিয়ে 4টা আছে। আর বাড়িতে 2টা আছে 9 ফুটি, ওই জন্য আর কি নিতেছি না। আর এখন টিন নিয়ে নিতেছি, যেগুলো আছে আমরা সব উঠাইতেছি। আর টিন প্রায় 22টার মতো আমাদের এখানে নিয়েছি আমরা 7 ফুটি কইরা। টিন নিবে ভাই অনেক পরিমাণে টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। আর এখন টিনগুলো গুনতেছে ওই ছেলেটা, মানে এখানে ঠিক আছে কিনা সব টিন যেগুলা দিছে আর কি, প্রায় 22টার মতন টিন, প্রায় 22টা টিন ঠিক আছে কিনা। সো ওইটা গুনতেছে ও। সো পাশাপাশি ছোটো ছোটো যে জিনিসগুলো আছে দড়ি, লোহার, আবার এগুলো সব আমরা নিয়ে নিতেছি। সো গাইস অবশেষে সব কিছু আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। তো এখন হচ্ছে গিয়া কাঠগুলো উঠানোর বাকি আছে, তো এগুলা উঠাবো এখন। তো উঠায় তারপর বাড়িতে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি। বিসমিল্লাহ এগ্রোর উনি একটা কথা বলছিল যে পরিশ্রম না করতে পারলে এইসব পেশায় আসা ভালো না। এটা আমি সত্যি মনে করি, কারণ পরিশ্রম না করতে পারলে আপনারা আসলে এইসব পেশায় আপনারা কেউ আসবেন না। কারণ এইসব পেশায় নিজের পরিশ্রম করতে হবে অনেক পরিমাণে বেশি, কারণ আপনি কামলা বা মানুষের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হতে পারবেন না। কারণ নিজের কাজ এরকমভাবে করবো না, আপনি যেরকমভাবে করবেন। সো এখন যে জিনিসগুলো আছে সবগুলো আমরা ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যাব। আর প্রচুর পরিমাণে ভারী, কারণ আমি আগে পরে এত ভারী ভারী কাজ করি নাই, যেহেতু আমি বাহিরে আসছিলাম। সো দেশে আসার পরে প্রথম এইগুলো কাজ করতেছি, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে জিনিসগুলো। তবু আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ব্যবসা করবো ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওই বিদেশ থেকে নিয়ে আসা ছোট্ট একটা ব্যবসা চালু করার তৌফিক দিছে। গাইস অবশেষে সব কিছু নিয়ে আসছি, যাক আলহামদুলিল্লাহ। আর এখানে অলমোস্ট 3K আমার টাকা চলে গেছে, সরি 30K, 3K না 30K, 30,000 টাকার মতন চলে গেছে। সো দেখা যাক পরবর্তীতে, আরও তো বাকি রয়েছে। কালকা ইনশাল্লাহ আমরা ঘর উঠাবো। সো মিস্ত্রি কালকা আসবো, তো দেখা যাক আসলে কালকা বাকি ঘর পুরোটা সম্পূর্ণ করতে কত টাকা লাগে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।